মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কা বাঁধ যে কত বড় ক্ষতির কারণ হতে যাচ্ছে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন মাওলানা ভাসানী। তাই তো ১৯৭৬ সালে ৯০ বছর বয়সী বৃদ্ধ মাওলানা ভাসানী ডাক দিয়েছিলেন ঐতিহাসিক লং মার্চ টু ফারাক্কা। সালটা ১৯৭৫। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পরিবেশ এবং প্রতিবেশের জন্য বড় এক অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের ১৮ কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ভারত, যেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত। এই বাঁধের প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার যুক্তি দেখিয়ে ভারত এই ব্যারেজ নির্মাণ করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নির্মাণের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদী শুকিয়ে চর জাগতে শুরু করে। সেই থেকেই শুরু হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা। তবে ১৯৯৬ সালে হওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। তাই এই চুক্তির পুনর্নবায়ন করতে ভারত আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার জানিয়ে আসছে পুনঃচুক্তি নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষায় নতুন করে চুক্তি করা হবে। এখন দেখার বিষয় ভারতের সাথে নতুন চুক্তিতে মাওলানা ভাসানীর সেই অমর লড়াইয়ের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।